बुलबुल का तरन्नुम भी न हो, जम्न दहर में कलियों का तबस्सुम भी न हो, बलगना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही। चांदाबाजार আল মদিনা জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের মহতারাম সভাপতি, চান্দাবাজার আল মদিনা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মিজানুর রহমান, প্রধান বক্তা গাজীপুর আহমদিয়া পাবলিক মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা আবু সাইদ সাহেব, আমন্ত্রিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস মাখন, মাওলানা মোহাম্মদ তারিকুল ইসলাম, মুফতি মোহাম্মদ হাসান সবির চাঁদপুরি, মাওলানা আলমগীর হুসাইন, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা হাবিবুর রহমান, মাহফিল পরিচালনায় আব্দুল বারি নাই, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান উনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে প্রচন্ড গরম আবহাওয়ার মাঝে জাহান্নামের আগুন থেকে বাঁচার আশায় একটি দ্বীনী মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার, সমবেত হওয়ার সুযোগ দিলেন। এই জন্য মনিবের দরবারে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি প্রাণ ভরে দরুদ পড়ি, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সে নবীর প্রতি দরুদ পড়ি যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি সগীরা গুনাহ মাফ করে দেন, 10টি রহমত বর্ষণ করেন, 10টি মর্যাদা বাড়ান। সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমরা অল্প সময়ে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দীর্ঘ সময় ধরে আপনারা হযরত উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন। আর আজকের মাহফিলে অনেক মেহমান আপনারা পেয়েছেন, যারা আধা ঘন্টার উপরে কথা বলার সুযোগ পায় না। একটা মাহফিল সাজাবার জন্য কিছু পরিকল্পনা লাগে। মাহফিলে একটা ঘোষণা দিলে মাহফিল হয়ে যায় না। একটা মাহফিলের জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা, মেহমানদের জন্য পর্যাপ্ত সময় নির্ধারণ, সব দিক মিলে কোরআন মজিদ হাদিস শরীফের আলোচনার অনুষ্ঠানটা ওই মানের হওয়া দরকার আয়োজনের। এই মাহফিলটা এই ব্যাপারে কতটুকু ভূমিকা রেখেছে আল্লাহ ভালো রাখে। আর এই মাহফিলের জন্য এত দূর থেকে মেহমান আনার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনাদের এলাকায় যে পরিমাণ দুঃখ আলেম আছেন, ওনারাই যথেষ্ট ছিলেন দ্বীনী কথা শোনাবার। মাহফিলের এখন একদম শেষ লক্ষ্য, শেষ প্রান্তে অল্প সময় আমরা
জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মজিদ নাযিল হওয়ার আগে তিনি মক্কার লোকদের চোখের সুরমা ছিলেন, মাথার তাজ ছিলেন। একজন শত্রু গোটা পৃথিবীতে দাম ছিল না। তিনি এত জনপ্রিয় ছিলেন, সবার কাছে এত গ্রহণযোগ্য, এত আস্থাশীল ছিলেন, মক্কার ওই লোকেরাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল। এমনকি মক্কার সে সকল কাফের এবং মুশরিকেরা আবু জেহেল, আবু লাহাবকে যারা নেতা মানত, সে আবু জেহেল এবং আবু লাহাবের কর্মীরাও তাদের টাকা পয়সা, দিনার, দিরহাম আবু জেহেল এবং এই মানের নেতাদের কাছে আমানত রাখত না। তার কারণ তারা জানত যে আবু জেহেল ওর নেতা মানি, কিন্তু ওর কাছে টাকা পয়সা আমানত দিলে আমানত রক্ষা হবে না। এই জাতীয় নেতা এখনো পৃথিবীতে আছে না? কর্মীরা নেতার পিছনে মিছিল করে, নেতার পিছনে স্লোগান দেয়, নেতার সাথে সেলফি তুলে গাছে লাগায় লটকায়, কিন্তু নেতার ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। হ্যাঁ, নেতার মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে বসাইতে রাজি হয় না, নেতাকে বিয়ে বেয়াই বানাইতে রাজি হয় না। তার কারণ এরা জানে যে নেতা নম্বর ছাড়া। মানুষ তো খারাপ হলে 2 নাম্বার হয়, কিন্তু দেশে এরকম বহু নেতা আছে যাদের নাম্বার নেই, আছে না? আমাদের প্রিয় নবী ওদের কাছেই এত আস্থাশীল ছিলেন, এত বিশ্বস্ত ছিলেন। আবু জেহেলের কাছে ওরা টাকা পয়সা আমানত রাখত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। এই ঘটনা তো আপনারা নিশ্চয়ই জানেন, বহুবার জীবনে শুনেছেন। এই মক্কার লোকেরাই রাসূলকে হত্যা করার জন্য দারুণ দোয়ায় গোপন বৈঠকে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিল 100 লাখ ওট উপহার দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে, এরকম অফার দেওয়া হয়েছিল। যুবকদেরকে পাওয়া গেল, রাসূলের হুজরার চারপাশে তারা ঘেরাও করে দাঁড়ালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, তাকে দেখে নিজের খাটে, নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন। মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হিজরতের সফরের সাথে নেন নাই, বরং দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ওই যে লোকেরা টাকা পয়সা আমানত রাখত, তাদের একটা লিস্ট, তালিকা রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়েছিলেন যে এই লোকদের এই টাকাগুলো আমার কাছে পাওনা আমানত, এগুলো তুমি পৌঁছায় দিবা। যারা মারার জন্য পরিকল্পনা নিলেন, এখনো ঘরের চারপাশে দাঁড়িয়ে আছে, তাদের আমানতটা তাদের কাছে পৌঁছে দিতে রাসূল ভুল করেন। এবং নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়ে পারেন বলেন আলহামদুলিল্লাহ। যে নবী এত জনপ্রিয় ছিলেন, এত আস্থাশীল ছিলেন, এত প্রিয় ছিলেন, ওই নবীর জনপ্রিয়তা এত কমে গেল, ওই লোকেরা রাসূলকে পাগল বলল, গণক বলল, জাদুকর বলল, অশ্রাব্য ভাষায় গালি দিল। রাসূল পথে হাঁটতে গেলে পথে কাঁদা দিল, আল্লাহকে সিজদা দিতে গেলে পথের নারী ধনীগুলো পিছে চাপা দিয়ে হত্যা করার পরিকল্পনা নিত। এমন চরম শত্রুতে পরিণত
পরিণত হলো সেই লোকগুলো যে দেহ মোবারকে মশা মাছি কষা হারাম ছিল, সেই দেহ মোবারকে বারবার পাথরের আঘাতে আঘাতে রক্ত ঝরাল। রাসূল কি পরিবর্তন হচ্ছিলেন না আগে থেকে এখনো? কোরআন মজিদ নাজিল হওয়ার আগে তিনি ছিলেন, কোরআন মজিদ নাজিল হওয়ার পর তো তিনি ছিলেন। পার্থক্য হলো কি? আরো যদি বলেন পার্থক্য কি? 40 বছরের আগে কোরআন ওনার কাছে আসে নাই, 40 বছর আগে কোরআন শরীফ ওনার কাছে এসেছিল। এই কোরআন মজিদ এসেছে কত বছর পরে? 40 বছর আগে ওনার কোন শত্রু ছিল? 40 বছর পরে শত্রু ছিল? ছিল। তাহলে শত্রু বেড়ে গেল, শত্রুতা হলো কিসের কারণে? তাহলে যে জীবনে কোরআন নাই এই জীবনের বিরোধিতাও, যে জীবনে কোরআন মজিদ আছে ওই জীবনের বিরোধিতাও। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ নাযিল হওয়ার পরে তখন যে মক্কা যে রাষ্ট্রটা ছিল, ওই রাষ্ট্রের যারা দায়িত্ব ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা তো একটা দেশ চালাইতো, ভালো চালাক খারাপ চালাক, একটা দেশ তো তাদের নেতৃত্বে চলতো, চলতো না? মুরব্বী বলেন চলতো না? রাসূল যদি তাদের কাছে প্রস্তাব দিতেন যে দেখো তোমরা দেশটা চালাচ্ছ যেভাবেই, এই ব্যাপারে আমার কোন বক্তব্য নাই, মন্তব্য নাই, তোমরা তোমাদের মতো করে আগে যেভাবে চালিয়েছ এখনো ওভাবেই চালাও, তবে আমার আল্লাহর ঘরটাতে ইবাদত বন্দেগীর একটু সুযোগ করে দাও। আমি আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করবো, তাওয়াফ করবো, আমার ভক্তদেরকে নিয়ে জিকির আজকার করবো, তোমরা দেশ নিয়ে মাথা ঘামাও, এই ব্যাপারে আমার কোন বক্তব্য নাই। বিরোধিতা হতো? কথা বলে বিরোধিতা হতো? বিরোধিতা তো হতোই না, বরং ওই আবু জেহেল, আবু লাহাব রাসূলের খেদমতের জন্য ওট, ঘোড়া, ভেড়া, গরু, ছাগল, হাঁস, মুরগি, টাকা পয়সা সব রাসূলের কাছে হাতিয়ে দিত যে আপনি এখানে বসে বসে আল্লাহ আল্লাহ করেন, আর ওইদিকে দেশ আমরা চালাই। বুঝতে পারলাম? তো রাসূল এই কাজটা না করে, এই শান্তির পথটা, ঝামেলা মুক্তের পথটা গ্রহণ না করে ঝামেলা যুক্ত পথটা গ্রহণ করলেন কেন? যে পথে শুধু বিরোধিতা, গালিগালাজ, হত্যা, নির্যাতন, জেল, জুলুম, এরকম কঠিন পথটা বেছে নিলেন কেন? এটা কি সঠিক রাস্তা না ভুল রাস্তা? আর রাস্তা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ নাযিল করে রাসূলকে দায়িত্ব দিয়ে যে কথাটা বললেন সেটা হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আই লিইয়ুযহিরাহু আলা আদিয়ানিল বাতিলা। এই কোরআন মজিদ আমি আপনার কাছে প্রেরণ করেছি, দায়িত্ব আপনাকে দিয়েছি, এই পৃথিবীতে যত মানব রচিত মতবাদ আছে, যত ধর্ম আছে, বাতিল যা কিছু আছে, সব কিছুকে পরাজিত করে এই কোরআন মজিদকে বিজয়ী করার জন্য। কি করার জন্য? আরো জোরে বলুন। তাহলে কোরআন মজিদকে বিজয়ী করতে গেলে আবু জেহেল, আবু লাহাব যে আইন দিয়ে দেশ চালাচ্ছে ওটাকে পরাজিত করা লাগবে, তাহলে না কোরআন মজিদ কি হবে? বিজয়ী হবে। এবার কি সংঘর্ষ লাগার সুযোগ সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমরা কি চাই আমাদের বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক? এটা কি চাই? কারা কারা চাই না হাত বলে তো দেখি। আপনার উষ্ণায় ব্যবসায়ী হয়ে গেছেন, আপনার করতে পারেন না, আর লাগে। বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক, এটাকে আমরা সবাই চাই। বাংলাদেশে এখন অপরাধ আছে
জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, টিজিং, ডাইন, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, এগুলো আছে না? কোন ছেলে আছে? আওয়াজ তো বাড়ে নেই। কোন ছেলে আছে? এক কথা যদি বলা যায় তাহলে আমার কথাটা এমন হবে যে সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো, মাছগুলো যেভাবে ডুবে আসে, গোটা দেশ অপরাধের মহাসাগরে ডুবে আছে। এখন এই অপরাধ থেকে বাঁচার পদ্ধতি, আমরা তো সবাই চাই বাংলাদেশকে অপরাধ মুক্ত হোক, শান্তিতে বসবাস করি, ঠিক নয় কি? এটা প্রথম যে ফর্মুলা, প্রথম যে ঔষধ, সেটা হল মানব রচিত যত মতবাদ আছে সব মতবাদের উপরে কোরআনকে বিজয়ী করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন। বিগত 54 বছর দেশ কি আল্লাহর কোরআন মতো চলছে? কথা বলে না। বাংলাদেশে কোরআনটা পরাজিত না বিজয়ী? সবাই এখনো বলে পরাজিত না বিজয়ী? এই কোরআন মজিদের উপরে যদি আমি এই পৃষ্ঠপোষকতা রাখি, এটা কি আপনারা মেনে নেবেন? আমার দিকে ভালো জানবেন না খারাপ জানবেন? কেন? একটু কথা বলেন আমার সাথে। আপনার আকল বলে, আপনার ইমান বলে এই কোরআন মজিদের উপরে অন্য কিছু থাকার যোগ্যতা সবার উপরে থাকবে। কথা বলেন, সবার উপরে থাকবে। যে ব্যক্তি এই কোরআন মজিদের উপরে একটা কিছুকে সহ্য করল না, সাথে সাথে সরিয়ে দিবে, যে ব্যক্তি কিছু বস্তা রাখলো তাকে ঘৃণা করবে, তাকে ঘৃণা করবে, খারাপ হবে, ঠিক নাকি? এবার বলুন তো, বাংলাদেশে এই কোরআন মজিদের আইনের উপরে আইন আছে না নাই? এই কোরআন মজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। চোর নারী হোক পুরুষ হোক তাদেরকে হাত কেটে দাও। এটা কোরআন শরীফে আছে? বাংলাদেশে কি এই আইন চলে? আরো বলে চলে? যে দেশের প্রধানমন্ত্রী বলল আমার অফিসের পিয়ন 400 কোটি টাকার মালিক, যে দেশের প্রধানমন্ত্রী বলল আমার অফিসের পিয়ন 500 কোটি টাকার মালিক, 400 কোটি, এটা কি উনি বলেন? কথা বলেন, আপনারা শুনছেন? 400 কোটি টাকার ভান্ডেল 100 টাকার নোট যদি এখানে এনে দেয়, ফজরের আগে আপনারা বলে শেষ করতে পারবেন না। একটা দেশের প্রধানমন্ত্রীর অফিসের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তো ও দেশের মন্ত্রী এমপিরা কত হাজার হাজার কোটি টাকার মালিক। এই আইনটা যদি বাংলাদেশে চালু থাকতো, মন্ত্রী এমপি একজনের কি হাত ঠিক থাকতো? বুড়া বলে ঝামেলা আছে, হাত ঠিক থাকতো? বাংলাদেশে এই চোরের আইনের ক্ষেত্রে, চোরের হাত কাটার ক্ষেত্রে কোরআনের আইন বিজয়ী না কোরআনের আইন পরাজিত? আর যদি বলেন কোরআন মজিদের আইনের উপরে মানুষের বানানো আইন আছে না নাই? জেনার ব্যাপারে কোরআন শরীফের শাস্তি আছে না? সেই শাস্তি কি বাংলাদেশে কার্যকর? আসিয়া 7 বছরের কাহিনী, 3 নরপশু রাত ভর দর্শন করে মেয়েটাকে মেরে ফেলে, গোটা দেশ লাভ করত। আমি মাহফিলে বাইরে ফোন দেমনি, বাইরে ফোন দেমনি। এরকম কত আসিয়া, কত লাখ লাখ আসিয়া নির্যাতনের শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, বিচার হচ্ছে, সম্ভাবনা আছে হওয়ার। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনি এই কোরআন মজিদের উপর একটা কিছু সহ্য করলেন না,
আমি রাখলে আমাকে ঘৃণা করবেন যে উনি একটা মহাদেশ মানুষ, আমরা ওনাকে দাওয়াত দিলাম, সম্মান দিলাম, আমার এটুকু কমন সেন্স নাই যে কোরআন শরীফের উপরে কিছু বক্তব্য রেখে দিল, এটুকু আট করবো আমার নাই, এটা বেয়ার করল মানুষ, ঠিক নাকি? অথচ কোরআন শরীফের উপরে মানুষের বানানো অসংখ্য আইন বাংলাদেশে বছরের পর বছর, যুগের পর যুগ চলতেছে। ওই আইনগুলো কোরআন শরীফের উপরে না নিচে? কথা বলে রাখেন, উপরে না নিচে? তাহলে ওই আইনগুলো কোরআন শরীফের উপরে, আর কোরআন শরীফ পড়ে গেল। ওই আইনগুলো সরাবার জন্য বিশ্ববস যিনি থাকলেন তাকে যেভাবে ঘৃণা করেন, ওই আইনগুলো দিয়ে যারা দেশ চালায়, কোরআন বিরোধী আইন দিয়া কোরআনকে পরাজিত করে দিল, কোরআনকে নিচে ফেলে দিল, ওই আইনগুলো উপরে নিয়ে গেল, ওদেরকে কি আপনারা ঘৃণা করেন? করেন না। বরং ওদেরকে ভোট দেন, ওদেরকে এমপি বানান, চেয়ারম্যান বানান, মন্ত্রী বানান, ঠিক নাকি? শিশুবস্তা আপনি দেখতে পরে সরিয়ে ফেলার জন্য যেভাবে সচেষ্ট হবেন, ভূমিকা রাখবেন, এই 54 বছরে কোরআন শরীফের উপরে আইনগুলো সরাবার জন্য, বাংলাদেশের থেকে আইনগুলোকে পরাজিত করে কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআন অধিককে উপর খাবার জন্য কি কোনদিন চেষ্টা করছেন? করিনি। বরং যে ব্যক্তি এবং সেই দল, যে ওলামায়ে কেরাম চেষ্টা করে মানুষকে বারবার পথে ঘাটে, রাস্তাঘাটে, হাটে বাজারে, পথে প্রান্তরে বলে বেড়ায়, জমিন যার, আইন চলবে তার, আপনারা তাদেরকে ভোট দেবেন না, তাদেরকে সমর্থন করেন না, বরং তাদের বিরোধিতা করেন, ঠিক নাকি? বিশ্বাস করুন আর নাই করুন, এই সমাজ ততদিন পর্যন্ত অপরাধমুক্ত হবে না যতদিন না আল্লাহ জমিন আল্লাহর আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে পরিচালিত না হবে। আল্লাহর আইন যারাই মেনে চলছে তারাই শান্তিতে আছে। তো বিশাল সূত্র কার আইন মানে? চন্দ্র কার আইন মানে? আমার ভাইয়েরা, সবাই আল্লাহর আইন মানে, শুধু মানে না মানুষ, শুধু মানে নাকি মানুষ। এই জন্য মানুষের ভিতরে অশান্তি বেশি না কম? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বোঝাবার জন্য চেষ্টা করছি, সেটা হল এই, সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, জমিন যার, আইন চলবে তার, এই কথার কোনো আকাশ করা যাবে না, ঠিক আছে কথা? আপনার ঘরে আপনি তো আমার মাধ্যমে মানবেন না, ঘর আপনার, আমি যদি আপনার ঘরে মানবান করে আপনি কি মানবেন? কেন মানবেন না? যে আমার ঘর, আপনি ওয়াজ করতে আসছেন, আপনি ওয়াজ করে চলে যান, আমার ঘরের ব্যাপারে আপনার মন্তব্য করার অধিকার। এই জমির স্রষ্টাকে, আর জমির স্রষ্টাকে, তো মানটাই কি মানুষই করবে? একান্ত কারা করছে? মানুষ। আমার এই প্রথম পর্বের আলোচনায় আমরা স্বীকৃতি নিতে চাই, আল্লাহ জমিন আল্লাহর আইনে চলুক, এটাকে আমরা সবাই চাই। চাই হাত তুলে দেখা অন্যান্য দলের নেতা নেত্রীরা মুখ ফুলিয়ে বলে, লাখ লাখ মানুষের সামনে বলে, যে সময় পায় শুধু পায়, ওই সময় বলে আমার দলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমার নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। তারা বাংলাদেশে এভাবে ওলামায়ে কেরামের হক্কানি পীর মাশায়েখদের সেভাবে মুখ ফুলিয়ে বলে, আর আপনি আল্লাহর আইনের কথা মুখ ফুলিয়ে বলতে পারবেন না। আমি বুঝতে পারি না, যারা কোরআনের রাজনীতি করে না, কোরআনের দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় না, তাদের নেতার আইন দিয়ে
রাষ্ট্র চলবে না চায়, নেত্রীর আদর্শ দিয়ে রাষ্ট্র চলবে না চায়, দলের আদর্শ দিয়ে রাষ্ট্র চলবে না চায়, তারা কিছু কিছু বলে না, ফাউলি করে, জোরে জোরে বলে না, ভাই লাগে বলে না। তো তারা যদি আল্লাহ বিরুদ্ধে আইন করলে দেশ চালাতে তো সাহস করে বলতে পারে, আপনি কি আল্লাহর কথা মানুষকে সাহস করে বলতে পারবেন না? আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালিত হওয়ার সাথে সাথে এই সমাজকে ভালো বানাবার জন্য, রাষ্ট্রকে ভালো বানাবার জন্য দ্বিতীয় যে কাজটা রাখবে সেটা হল ভালো মানুষের নেতৃত্ব রাখবে। আল্লাহর আইন যেভাবে রাখবে, ভালো মানুষের নেতৃত্ব কাল রাখবে, ভালো মানুষের রাখবে। আমি সহজ উদাহরণ এভাবে দিতে চাই। আপনি যদি খেজুরের রস খেতে চান, কি গাছ লাগানো লাগবে? আম খেতে চান, কি গাছ লাগানো লাগবে? এটাই তো যুক্তি। আমরা সকলে চাই বাংলাদেশটা অপরাধ মুক্ত হোক, এ ব্যাপারে তো কারো দ্বিমত নাই। এখন একজন লোক খেজুরের রস খেতে চায়, বাঙালি লোক খেজুরের রস কিনবে, খেজুরের রস এক খানি দাম চাইছে ১,৫০০, বেচারা মেজাজ দিচ্ছে গরম। ও আসার সময় ৩০ টাকা দিয়ে একটা তেঁতুলের চারা আছে। কিসের চারা? আপনাকে আসতে নেমেছে তেঁতুলের চারা এনে একদম রাস্তার পাশে, মানে যেখানে আখরোল পর্যন্ত ওখানে লাগাইছে, বেড়া দেয়, খুঁটা দিচ্ছে, সার দেয়, নিরায় পানি দেয়, সকাল সন্ধ্যা খুব খেয়াল করে। পরিবারের অত সময় দেয় না, তেঁতুল গাছটা পিছলে তত সময় দেয়। কত বছর পরে এই তেঁতুল গাছটা খেজুরের রস দিল, কথা বলে না এই দেখালে পুরো এখন কত বছর পরে খেজুরের রস দিবে? এই লোকটা খেজুর রস পাবে না, খেজুর রসের জন্য সে তেঁতুল গাছ লাগাবে। এই লোকটাকে আমরা সুস্থ বলবেন না পাগল বলবেন? আধা পাগল না পুরো পাগল? আপনি চান আপনার সমাজটা অপরাধ মুক্ত হোক, চুরি ডাকাতি জানাজাবিতা সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি মুক্ত হোক, কিন্তু যাকে আপনি মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, এমপি বানালেন, এরা শুধু অপরাধ নিজেরাই করে না, অন্য অপরাধীদেরকে জন্ম দেয়। ঠিক আছে? এরা অপরাধের বর্ষা, এরা অপরাধের সর্বরাজ্যের নেতা, এদেরকে দায়িত্বশীল বানালে, নেতা বানালে সমাজ অপরাধ মুক্ত হবে বলে মনে হয়? এটা কি খেজুরের রস চাওয়ালে কি তেঁতুল গাছ লাগানোর মতো নয়? কথা বলে ওটা লাগানোর মতো নয়? আপনারা যে ঢাকা যান, বাসে উঠেন কোন জায়গা থেকে? চাঁদপুর থেকে। 50 জন যাত্রী উঠলেন, ড্রাইভার কয়জন? একজন। ড্রাইভার একজন। আপনি বাসে উঠবেন, এমন সময় আপনাকে টিকিট কাটলেন, একজন আপনাকে পরামর্শ দিলেন যে ভাই এই বাসটা উঠবেন না, এই ড্রাইভারটা মাথা, গত পরশুদের একটা অ্যাক্সিডেন্ট করে সে ছাত্র মেরে ফেলছে, সে মাতাল, সে বাংলা মদ খেয়ে পুরা টাল, আপনি উঠবেন? উঠবেন না? যদি আপনি যখন নেমে যাচ্ছিলেন, এমন সময় যদি কন্ট্রাক্টর বলে ভাই ভাড়া লাগবে না, ফ্রি নেব, যাবেন? যদি বলে যে অতিরিক্ত আরো ২,০০০ টাকা দেব, তাও যাবেন? কেন যাবেন না? প্রয়োজন ভালো না। এই মাতাল ড্রাইভারের পাশে উঠলে জীবন শেষ। এটা কি ঠিক? এভাবে সমাজের যারা ড্রাইভার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দায়িত্বশীল,
যারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, যাদের সাথে নামাজ রোজার কোনো সম্পর্ক নাই, যাদের চরিত্র নাই, পরকাল নাই, যাদের বৈধিক কাম নাই, গোটা জীবন উপর চলে আসে, এই জাতীয় নেতার পিছনে ঘুরলে পরকাল শেষ। মাতাল ভাইবারে মাসে উঠলে জীবন শেষ, আর শরীয়ত বিরোধী নেতার পিছনে ঘুরলে পরকালে জান্নাত শেষ। ঠিক আছে বাবা? একটা বাসে 50 জন যাত্রী, এই 50 জন খুব আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, কিন্তু ড্রাইভারটা মাতাল, পাগল। বাসে ঢাকা যাবে কথা বলা, ঢাকা যাবে না, কই যাবে? কয়েকজনের সমস্যা। আরেকটা বাস রওনা হলো চট্টগ্রাম থেকে 50 জন পাগল। আমাদের দেশে পাগল একটা চিকিৎসা কেন্দ্র আছে, পাবনা মেন্টাল হসপিটাল। 50 জন এরকম পরিপূর্ণ পাগল, যাদের পরনে কোনো পোশাক নাই, একদম পুরা পাগল। ওদেরকে নিয়ে রওনা হয়েছে চিকিৎসার উদ্দেশ্যে পাবনায়। ড্রাইভার এত অভিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, খুব ঠান্ডা মাথার একজন ড্রাইভার। আল্লাহ মেহরবানিতে 50 জন পাগল যাত্রী নিয়ে বাসটা পাবনা যাবে, আর 50 জন মুফতি মুহাদ্দিস নিয়ে বাসটা ঢাকা যাবে। যদি ড্রাইভার মাতাল হয় সমস্যা কয় জায়গা? এই কথাটা বোঝার জন্য কি আমি বাস করা দরকার? কামে বাস করা দরকার? কোন লেখাপড়া যদি নাও থাকে, এই কথাটা বোঝা সহজ। ঠিক নাকি? আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর পার হল। এই 54 বছর যারা দেশ শাসন করেছে, আল্লাহ কোরআন দিয়ে, নবীর আদর্শ দিয়ে দেশ চালায় নাই। ঠিক নাকি? এই জন্য এই দেশটা ভাগ্য পরিবর্তন হয়নি, বড় পুষ্টিময় কিছু লোকের ভাগ্যের পরিবর্তন। তারা আন্দোলন শুরু করা গেছে। ঠিক নাকি? এদেশের ব্যবসায়ীদেরকে এখনো চান্দা দেওয়া লাগে। এদেশের গরিবরা আগে যে গরিব, এখনো সেই গরিব। একজন লোক মাথার গাম পায়ে ফেলে 8-10 ঘন্টা ডিউটি করে রাস্তাঘাটে কাজ করে, পথে পান করে, এরপরেও ভালোভাবে সংসার চালাতে পারে না। ঠিক নাকি? আরেকজন লোক এই একই এলাকার, কোন চাকরি নাই, ব্যবসা নাই, ছেলে বিদেশ নাই, কিচ্ছু কাজ নাই, ওর দিন দিন বেড়ে উঠে বাজারের সবচেয়ে বড় মাছটা কান্না করে বাড়িতে নেয়। তার জন্য জিজ্ঞেস করে কি করে, রাজনীতি করে। আমাদের দেশের রাজনীতি করানো একটা চাকরি, রাজনীতি করানো একটা চাকরি। রাজনীতির মাধ্যমে যদি টাকা ইনকাম করার পথ বন্ধ হয়ে গেল, তাহলে এই জাতীয় টাউন এবং পাটপাড়দেরকে রাজনীতি পাওয়া যেত না, রাজনীতি ভালো মানুষটাই করত। ঠিক নাকি? সবাই তো দিদি ভাইরা, আমাদের কপালটা এমন, আমাদের দেশে যারা রাজনীতি করে বিগত দিনে, ওদের সিংহভাগ নেতাই তাদের ছেলে মেয়েদেরকে বাংলাদেশে পড়ায় না। ওরা অসুস্থ হতে পারে, বাংলাদেশের চিকিৎসা নেয় না। ওদের সামান্য একটু সর্দি কাশি হলেও ওরা হেলিকপ্টারে চলে বিদেশে গিয়ে চিকিৎসা নেয়। আর এদেশের গরিবরা যদি ক্যান্সারে মরেও যায়, ফিরে টাকাটার উপর নয়। ঠিক আছে? এদেশ বিগত যারা শাসন করেছে, তাদের কারো ছেলে মেয়ে মিছিল মিটিয়ে পাওয়া যায় না। এমপি মন্ত্রীদের ছেলেরা মিছিলে নামে, মিছিল করে সব আমাদের পরিবেশ সরকারেরা। এদেশে মিছিলে গুলি খেয়ে পরে পরিবেশ সরকারেরা, ওদের ছেলে মেয়েরা মিছিলও নামে না, গুলি খেলেও মরে না, ওরা থাকে। চবন ছিলেন, চবন ছিলেন আমার চন্দ্রা মোল ছিলেন, কানে উঠে কি বল চন্দ্রা চন্দ্রা
একজন লোক চঙ্গা নিয়ে কানে উঠবে, কানে উঠার পর এই চঙ্গাটা ফেলে দেয়, কেন নামতে হবে। এই দেশের নেতারা এই গরিবদেরকে ক্ষমতা দেওয়ার কানে উঠার চঙ্গা হিসেবে ব্যবহার করে। হিসেবে ব্যবহার ওই হিসেবে ব্যবহার করে। নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়ে যায়, এত মায়া গরিবের জন্য। গরিবের জন্য মায়া, এদের মতো আকর্ষণ গরিবের আর কেউ নেই। যখন গরিবের কাছে পাওয়া গিয়েরা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হয়, তখন এই গরিবদেরকে লাথি রেখে দেয়। ঠিক নাকি? এই জন্য আমি আপনাদেরকে বিদেশ আরোপ করি। আমাদের দেশের মানুষ হিন্দুর ক্ষেত্রে ওরাও আমাদেরকে বোঝায় যে ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। আর আমরাও বুঝি, আমাদের কিছু ভাবে বোঝায় ইসলাম রাজনীতির মধ্যে মিল নেই। ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। এই পড়াশোনার রাজনীতির কথা আছে না? আমাদের রাসূল রাজনীতি করেছেন, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এক বাবা মরে যাওয়ার পর এখন দুই ছেলে বাবা, দোনো ছেলে বাবা রেখে দেওয়ার সম্পত্তি তারা কি করতেছে? ভাগাভাগি। এখন জায়গা জমি স্থাবর সব সম্পদ মোটামুটি ভাগ করছে ভালোভাবে। এখন ভাগের বাকি রয়েছে একটা গান। কি এখন গাবিটা ভাগ করবে কেন? কিভাবে গাবি পাই যান এখন বড় ভাই যেহেতু চালায়, বড় ভাই ছোট ভাইকে খুব ভালোভাবে একটা ফার্ম দিচ্ছে। ফার্ম বুঝুন তো, ফার্ম দিয়ে বলছে, দেখ ভাই, বাবা মরে গেছে, তুই আমার ছোট ভাই কত আদর করে তোকে বাবা লালন পালন করছে, আমি কম করি নাই, তোর প্রতি আবার একটা বড় মায়া, একটা কাজ কর, গাড়ির পিছনের অংশ তো এটা লাভের শ্রমে, এটা ময়লা হয়, এটা পরিষ্কার করা লাগে। এখন কি কাজ, গাড়ির সামনের অংশটা খুব সবসময় ঠিক থাকে পরিষ্কার, সামনের অংশটা তৈরি, পিছনের ময়লা আবর্জনা লাভের শ্রমে এই অংশটা হবে। ছোট ভাই তো মনে করছে বড় ভাই আরে আপনার হয়ে গেছে, বাপের পরে বড় ভাই কত ভালো পরামর্শ করেছে। এখন বড় ভাইয়ের কথা হচ্ছে ছোট ভাই সামনের অংশ হয়েছে, বড় ভাই পিছের অংশ। প্রতিদিন সারাদিন মাঠে মানে হাতুড়ি খেলে ঘাস, খ্যার, পানি, ফ্যান কে খাওয়ায়? ছোট ভাই। আর বড় ভাই সকালবেলা সুবিধাজনক দুধটা। এভাবে মোটামুটি অনেক দিন যাওয়ার পরে ছোট ভাই যতই বুঝতে হোক একটু তো বুঝ আছে। বুঝ থাকার পরে যে বলো ভাই আমাকে প্রত্যেকদিন দুধটা নিয়ে যান, আমি এত কষ্ট করে ঘাস কাটি, ঘাস খাওয়াই, আমার একটু দেন না। বড় ভাই তো ঠিক হবে, ভাগ হয়ে গেছে আলাদা, তোর এই ভাগ আমার এই ভাগ, রাজনীতি আলাদা। সম্পর্ক নেই, তুই কোথাও থাক, আমি আমার করি এমন ধমক দিচ্ছে, আবার ফতুয়া দিচ্ছে, ধর্ম পবিত্র জিনিস, তোর মুখে লাগতেছে একই জিনিস, এটা পবিত্র জিনিস, এটা লাগেও না। আর রাজনীতি একটা খারাপ জিনিস, এটা পিছনে অংশের লাভে শ্রমে, এটা মাঝে মাঝে অসুখ হয়, এটা রাজনীতি খুব খারাপ জিনিস, আমি অংশ দিয়ে আছি। বুঝলে মনে আমাদের সেরকম বলে না যে রাজনীতি খুব খারাপ জিনিস, শুধু আমরা রাজনীতি করেন। হ্যাঁ,
এখন ছোট ভাই বড় ভাই ধমক খায় শেষ পর্যন্ত গেছে মামুর কাছে। কার কাছে? মামুর কাছে। আর আসতে কর মামুর কাছে। যেহেতু আমাদের দেশে অধিকাংশ ভোট ভাগিনার ঝামেলা মিটমাট করার জন্য মামুরা কি রাখে? লাগে। ভূমিকা লাগে। তো মামু একজন মামুর কাছে গেছে, মামু আমরা বড় নাপিয়ে আরে বড় ভাগিনা বলছে আমার পবিত্র জিনিস দিচ্ছে, বড় বড় আমার বিয়ে দিচ্ছে, রাজনীতি খারাপ হিসাবে নিয়ে গেছে। মামা প্রতিদিন কষ্ট করি ধর্ম লইয়া নামাজ পড়ে 5 ওয়াক্ত, হ্যাঁ 24 ঘন্টা ডিউটি আমাদের করেছে 5,000 টাকা। কথা বলে না আমি ধর্ম লইয়া আজকে কোন সংস্থাটা কি দিতে পারি না। মানে এরা রাজনীতি করে কোন চাকরি বাকরি এর মাছ পালা বিল্ডিং এর দুধটা লইয়া যায় মামা। তো মামা বলছে ঠিক আছে আজকে পরে যেতে পারতাম না, আমি আগামী শনিবারে আগামী শুক্রবারে যাবো। তাই এটা কি করে দিব? দেখবো যে কোরআন হাদিসের মধ্যে রাজনীতি আছে কিনা, ধর্ম রাজনীতি এক না আলাদা। মামা আসবে টের পাইছে কি? বড় ভাই। বড় ভাইরা টের পাইয়া এরা 2-1 দিনে দোয়াইয়া দাম রয়েছে সব রয়ে গেছে কার ভাই? মামু আমাদের দুধ দরকার, আমাদের দুধ হাইলাইট করেছি দরকার নেই, আমাদের দুধ যা লাগবে শুধু আইসক্রিম দিচ্ছে এরকম না, আরো যা লাগে উঠছে 40 যা লাগে সব আমি দিব, শুধু আমরা বইয়ে বইয়ে আমরা খাইবেন, আমাদের বাইরে ঝামেলা লাগার দরকার নেই। মামু শেষ পর্যন্ত দুধ খাইয়া কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। কথা লাগে না এই জন্য হে পিছনের অংশ মিশেটা ময়লা আবর্জনা রাজনীতি খারাপ জিনিস, ইয়া সাদাবাজি করা যায়, জায়গা দখল করা যায়, মিথ্যা মামলা দিয়া আপনার কি বলে এটা এই গাইবি মামলা আমাদের যোগাযোগ করে টাকা বার্তা পাওয়া যায়। কথা বুঝেন নাই? এরপরে টেন্ডারবাজি করা যায়, মানে এটা ময়লা জিনিসের মধ্যে যত আকাম আছে সব করা যায়। আর আপনি হুজুর আপনি শুধু মসজিদে হয়ে খায়, আপনার মাসে হাতে কাটিয়ে জানাতে দাম খায় বড় কত ছোট কত মাঝে কত চারটে কত আপনি এদিক কোন রকম চলেন, আপনি আমাদের মাথা কামাইন না, আপনি রাজনীতির কিছু বুঝছেন না, রাজনীতির লোকের কোন কি নাই, মিল নাই, মিল নাই সম্পর্ক না। আবার যে সকল হুজুরা মাঝে মাঝে একটু কয় না রাজনীতির লোকের কোন সম্পর্ক আছে, একটু ফুটবল করতে চায়, একটু দরবার করতে চায়, এই হুজুরকে বাড়িতে এসি বানায় দেয়। হুজুরের 50 লাখ টাকা দিয়ে গাড়ি একটা দিয়ে দেয়, হুজুরের মাদ্রাসা একটার মধ্যে 500 সন্তান খানা দিয়ে দেয়, হুজুরের গাড়ি দেয়, হুজুরের বাড়ি দেয়, হুজুরের ফুল দেয়, হুজুর মুখে উঠে গেছে একটা হুজুর আমার দরবার ঠিক থাকলে ধরিল আমি উদা পুকুর দিয়া তাহলে কি এই সিটারের মাসালেরা রাজনীতির নামে দেশটা লুটে ফুটে খায়, আবার কিছু হুজুরদেরকে স্বার্থবাদ হুজুরদেরকে হাতিয়া তোফা গরু ছাগল দিয়া হাঁস মুরগি দিয়া টাকা পয়সা দিয়া এসি দিয়া টাকা দিয়া গাড়ি দিয়া বাড়ি দিয়া হুজুর বন্ধ করে আছে। এই জন্য এখন যারা এরপরে স্বার্থকে পায়ের তলে দিয়া যারা জীবন বাঁচিয়ে খেয়ে ওনাদের রাস্তায় সংগ্রামে এখনো রয়ে যাচ্ছে, তারা গলার ভিতর ফাঁসি দোষী করা লাগে। ঠিক না? ঠিক যারা ফাঁসির দোষী করা হয়েছে